ছেলের বিয়েতে কার্ড দিয়ে নিমন্ত্রণ করে ভিক্ষাজীবী ভবঘুরেদের খাওয়ালেন ইসলামপুরের সুদেব নন্দী। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দের এই বাণীকে এখনো পাথেয় করে চলেন সমাজের এক শ্রেণীর মানুষ, আর সেই কারণেই হয়তো সমাজের ভারসাম্য এখনো বজায় রয়েছে। উত্তর দিনাজপুরের ইসলামপুরের রামকৃষ্ণপল্লীর সুদেব নন্দীও তেমনই একজন মানুষ। ইসলামপুরের খ্যাতনামা ব্যবসায়ী তথা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী সুদেব নন্দীর ছেলে উত্তম নন্দীর বিয়ে উপলক্ষে প্রচুর অভুক্ত মানুষকে পাত পেরে খাওয়ানো হলো। না, বেঁচে যাওয়া খাবার নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষ, ভিক্ষাজীবী ও ভবঘুরেদের রীতিমতো বিয়ের কার্ড দিয়ে নেমন্তন্ন করে খাওয়ানো হলো। যাদের সুস্বাদু খাবার খাওয়ার ইচ্ছা থাকলেও সাধ্যের অভাবে পূরণ হয় না, তাদের মর্যাদার সঙ্গে খাওয়ালেন ওই ব্যবসায়ী। সুদেববাবু নিজে, তার ছেলে ও পুত্রবধূ ভাস্বতী ভাওয়াল নিজেরা দাঁড়িয়ে থেকে প্রত্যেকের খাওয়া তদারকি করেন। তারা চান আরও অনেক মানুষ এই ধরনের কাজে এগিয়ে আসুক, যাতে যারা রোজ অনাহারে অর্ধাহারে থাকে তারাও মাঝে মধ্যে রসনা তৃপ্তি করতে পারেন। আমি বলবো যে স্বামী বিবেকানন্দ কথায় বিবেক করে যেই জন সে জন সেবিছে। হ্যাঁ, আমার কাছে মানুষ নারায়ণ ভগবান, এই উপলক্ষে একটু ওনাদের সেবা করতে পারি, এটাই আমার সেবা করতে পারলাম। দিয়েছিলেন এমনি কয়েকটা দিতে 100+ হবে। আপনার নাম? সুদেব নন্দী। মনের মানুষ না হলে এমন ভাবনাটা আসতে পারে। আর ঈশ্বরের সাথে যোগ না থাকলে এই যে চিন্তাটা সেটা কখনো মাথায় আসে না। বিবাহ তো সব বাড়িতে হয়, কিন্তু এই যে বয়স্ক মানুষজন যারা একটু সমাজে একটু পিছিয়ে পড়েছে, তাদের হয়তো শীতের সময় অনেকদের ইচ্ছে থাকে যে আমি একটা ভালো মন্দ খাবো, কিন্তু সেটা পূরণ হয় না। কিন্তু দাদা সুদেবদা আর সুযোগ্য পুত্র উত্তমের বিয়েতে যে অনুষ্ঠান করছে এখন, আমরা যে শরিক হয়েছি, এই শহরের বিভিন্ন প্রান্ত থেকে, আশ্রয় থেকে এসছে, মহকুমা হাসপাতাল থেকে এসছে, এবং বিভিন্ন প্রান্ত থেকে এসছে এই যে মাসিদের পেট করে খাওয়ানো, এটা আমি ঐশ্বরিক জন্মলয় মনে করি, এবং তার যা সুফল এই পরিবার পাবে সেই আশাও আমি রাখি। আমি স্বরূপানন্দ বৈদ্য, সম্পাদক, ইসলামপুর।